হাতে মাত্র একদিনের ছুটি, কোথায় বেড়াতে যাব এটাই ভাবছিলাম। ঠিক করলাম কলকাতার খুব কাছে একটি মন্দিরে যাব, যেখানে সকালে গিয়ে আবার বিকেলে ফিরে আসতে পারবো। কলকাতার খুব কাছেই আছে স্বামীনারায়ণ মন্দির। আজ আমরা এই মন্দির ঘুরে দেখব। শুধু মন্দির ঘুরে দেখব না, তার সাথে মন্দিরের ভোগ প্রসাদও গ্রহণ করব। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আর আমরা একটা ক্যাব বুক করেছি। এই ক্যাব আমাদের নিয়ে যাবে মন্দির পর্যন্ত। আমরা যাচ্ছি হাওড়া থেকে, আর এখান থেকে মন্দিরের দূরত্ব 25 কিলোমিটার। আমাদের গাড়ি স্টার্ট করলো ঠিক সকাল 9টায়। আমাদের গাড়ি দ্বিতীয় হুগলি সেতুর রাস্তা ধরলো। এই মন্দিরটির অ্যাকচুয়াল লোকেশন হচ্ছে দক্ষিণ 24 পরগনার আমতলা। এখন বসন্তকাল, আর রাস্তার বাঁদিকেই ফুটেছে লাল শিমুল ফুল। যদি বাসে যেতে চান তাহলে ধর্মতলা থেকে অনেক বাস আছে, যে বাসগুলো একদম মন্দিরের পাশ দিয়েই যায়। ধর্মতলা থেকে এই মন্দিরটার দূরত্ব 20 কিলোমিটার। এছাড়া হাওড়া থেকেও বাস আছে। হাওড়া থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় 25 কিলোমিটার। আর শিয়ালদা থেকেও বাস আছে। শিয়ালদা থেকে এই মন্দিরটার দূরত্ব প্রায় 22 কিলোমিটার। যদি ট্রেনে আসতে চান তাহলে মাঝেরহাট স্টেশনে নামতে হবে। এতক্ষণে আমরা চলে এলাম তারাতলা। এখান থেকে এখনো মন্দির প্রায় 13 কিলোমিটার। চলে এসেছি বেহালা চৌরাস্তা। এখান থেকে এখনো মন্দির প্রায় 9 কিলোমিটার। আমরা চলে এসেছি ডায়মন্ড হারবার রোডে। এই ডায়মন্ড হারবার রোড দিয়ে সোজা গিয়েই বাঁদিকেই পড়বে মন্দির। বাঁদিকে যে বাসগুলি দাঁড়িয়ে আছে এগুলি 12C বাস। এই বাসগুলি হাওড়া থেকে এখান পর্যন্ত আসে। এই জায়গাটি পৈলান। এখান থেকে স্বামীনারায়ণ মন্দিরের দূরত্ব আরো 2.5 কিলোমিটার। আমরা মোটামুটি 1 ঘন্টা পর এসে পৌঁছে গেলাম ঠিক মন্দিরের কাছে। আর ওই যে দেখা যাচ্ছে মন্দির, একদম রাস্তার পাশেই এই মন্দিরটি। দূর থেকে দেখেই বোঝা যাচ্ছে মন্দিরটি কত বড় এলাকা জুড়ে অবস্থান করছে। আচ্ছা হ্যাঁ, এখানে বলে রাখি আমাদের আজকের ক্যাব ভাড়া পড়লো মোটামুটি 650 টাকার মতো। এই দেখুন একদম রাস্তার উপরে মন্দির। যদি বাসে করে আসেন তাহলে বাস কিন্তু একদম মন্দিরের সামনেই নামিয়ে দেবে। এই গেট দিয়ে ঢুকেই সামনে দেখলাম এই লেখাটি, মন্দির খোলার সময় সকাল 7:30 থেকে বেলা 12টা পর্যন্ত, আবার 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। আর এখানে লেখা আছে আরতির সময়। আর এখানে লেখা আছে মন্দিরে প্রবেশের কি কি নিয়ম, সেই নিয়মগুলি। মন্দিরের 3টি গেট। এটি হচ্ছে 3 নম্বর গেট। আর আমরা ঢুকেছি এই গেটটি দিয়ে, 2 নম্বর গেট। আর একদম সামনে আছে 1 নম্বর গেট। মন্দিরে প্রবেশ করে বুঝতে পারলাম মন্দিরটি কত বিশাল আর এর কারুকার্য কত সুন্দর। শ্রী স্বামীনারায়ণ মন্দিরটি গুজরাটের স্বামীনারায়ণ সংস্থার একটি মন্দির। এই স্বামীনারায়ণ সংস্থাটি হচ্ছে স্বামীনারায়ণ সম্প্রদায়। এই মন্দিরটি 2014 সালে সবার জন্য খুলে দেওয়া হয়। স্বামীনারায়ণ ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, যিনি স্বামীনারায়ণ সম্প্রদায়ে প্রবর্তন করেছিলেন। তিনি ছিলেন একজন যোগী ও সন্ন্যাসী।
কথিত আছে ভগবান স্বামীনারায়ণ একসময় বঙ্গোপসাগরে সাগর দ্বীপে হিন্দুদের তীর্থভূমি কপিল মুনির আশ্রম দর্শনের জন্য যাচ্ছিলেন এবং তিনি এই স্থান অতিক্রম করে যান। তাই এই স্থানেই এই মন্দিরটি নির্মাণ হয়। প্রায় 200 একর জমির উপর তৈরি হয়েছে এই মন্দির। এই মন্দিরের অনেকগুলি অংশ আছে। যদি দেখেন মন্দিরটি কিন্তু পাথর দিয়ে তৈরি। এখানে প্রধানত মার্বেল আছে, গোলাপি বেলে পাথর আছে আর লাল পাথর আছে। মন্দিরটির কারুকার্য সত্যি অতুলনীয়। এই সিঁড়ি দিয়ে উঠেই সামনেই রয়েছে একজোড়া পাদুকা। মন্দিরে ওঠার ঠিক মুখেই আছে জুতো রাখার এই জায়গা। মন্দিরের ভিতরে পুজো দেওয়ার ব্যবস্থা আছে। আর পুজোর প্রসাদ হচ্ছে এই পবিত্র জল, এই ধাগা আর মিষ্টি। মন্দিরটির চারিদিকেই এরকম বারান্দা দিয়ে ঘেরা। মন্দির থেকে নেমে বাঁদিকে এই এক্সিট দিয়ে বেরিয়ে গেলেই প্রসাদ গ্রহণের জায়গায় যাওয়া যায়। এই হচ্ছে প্রসাদ পাওয়ার জায়গা প্রেমবতী। এখানে সকালের ব্রেকফাস্ট এবং দুপুরে ভোগ পাওয়া যায়। এর উল্টো দিকেই আছে সাহিত্য ঔষধ ভাণ্ডার। আর এখানে কি কি পাওয়া যায় তার যে লিস্টটা আছে এটা আপনারা দেখে নিতে পারেন। এখানে দেখুন, এখানে এখন সকালে আছে সামোসা, ধোকলা, দহিবড়া আর সামোসা চাট। আর দুপুরবেলা এখানে পাওয়া যায় খিচুড়ি ভোগ আর পাওয়া যায় থালি ভোগ। আমরা সকালে 4 রকম যে আইটেম ছিল 4 রকমই নিলাম। মন্দিরের আরতি শেষ হওয়ার পরেই বেলা 11:30 থেকেই দুপুরের ভোগ পাওয়া যায়। দুপুরে আছে খিচুড়ি ভোগ আর আছে থালি ভোগ। আর এই থালিটি হচ্ছে গুজরাটি থালি। এতে ভাত, পুরি, কলা, স্যালাড, লাড্ডু আর তরকারি আর ডাল আছে। খিচুড়ি প্রসাদে আছে খিচুড়ি আর চাটনি।
এই থালির দাম 150 টাকা আর খিচুড়ি ভোগের দাম 50 টাকা। সাহিত্য ওষুধ ভান্ডার থেকে আমরা এই জিনিসগুলি কিনলাম। প্রেমবতী থেকে বাইরে বাঁদিকে বেরিয়ে এলেই ওয়াশরুম পেয়ে যাবেন। যদি নিজেরা গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু এখানে পার্কিং এর ব্যবস্থা আছে, আর এই জায়গাটি হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা। মন্দির থেকে বেরিয়ে রাস্তাটা পার করে এদিকে এলেই হাওড়া, শিয়ালদা, ধর্মতলার বাস পেয়ে যাবেন।